আমার এক ভিডিওতে আমি বলেছিলাম যে ব্লুটিক বা ভেরিফাই ব্যাচ আপনার কীভাবে সাবস্ক্রিপশন বা পারচেস করবেন মাত্র ৪৫ টাকা বা ৯৫ টাকা দিয়ে। কারণ মেটা অফারই দিচ্ছিল, কারণ যে সাবস্ক্রিপশনটার দাম ৬০০ টাকা ১০০০ টাকা সেটা আমরা ৪৫ টাকা বা ৯৫ টাকায় পাচ্ছিলাম। তো আমার ভিডিও দেখে বা অন্যদের ভিডিও দেখে অনেকেই ব্লুটিক বা ভেরিফাই ব্যাচ সাবস্ক্রিপশন বা পারচেস করেছিল এবং আমি ভিডিওতে বলেছিলাম যে একবার পেমেন্ট করলে সেই পেমেন্টটা অটো পেতে সেট হয়ে যায়। ঠিক আছে, সেই অটো পেটা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন তাহলে আপনারা যে সাবস্ক্রিপশনটা নিয়েছেন তার যে অরিজিনাল ফিজ সেটা পরের মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় অটোমেটিক। তো অনেকেই এমন আছে যারা অটো পেমেন্টটা যে আছে সেটা বন্ধ করতে ভুলে গেছে এবং তাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ৬০০ টাকা, কারো ১০০০ টাকা, কারো ২০০০ টাকা কেটে গেছে। আমাকে একজন কমেন্টও করেছিল তার অ্যাকাউন্ট থেকে ৬০০ টাকা কেটে গেছে। তো এরকম ঘটনা শুধু আপনার সাথে না, আমার সাথেও ঘটে গেছে। আমিও একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য ৯৫ টাকা দিয়ে। ঠিক আছে, সেই অটো পেমেন্টটা আমি বন্ধ করতে ভুলে গেছিলাম এবং তারপরের মাসে আমার অ্যাকাউন্ট থেকে ১৩৯৯ টাকা কেটে গেছে। আপনার সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১৩৯৯ টাকা আমার তারপরের মাসে কেটে গেছে। আমি তারপর কমপ্লেন বা রিপোর্ট করার পর ২ থেকে ৩ দিনের মধ্যে সেই টাকাটা আমি রিফান্ড পেয়ে গেছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১৩৯৯ টাকা ২ থেকে ৩ দিনের মধ্যে। তো কমপ্লেন রিপোর্ট আপনি কীভাবে করবেন, কোথা থেকে করবেন, ঠিক আছে, আমি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে জানাবো এবং রিফান্ড পাওয়ার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন বা নিয়মগুলো আমরা ভিডিও শেষে জানবো। তো প্রথমে আমরা জেনে নিই যে প্রসেসটা কীভাবে, মানে কমপ্লেন বা রিপোর্ট কীভাবে করবেন। ঠিক আছে, তো এই প্রসেসটা আমরা 3টে স্টেপে জানবো, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। স্টেপ নাম্বার 1, যখন আপনারা পেমেন্ট করেন সেই পেমেন্টটা কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট হয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটাকে আপনাকে আগে চেক করতে হবে। তো কীভাবে চেক করবেন, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা তারপর ক্লিক করবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তারপরে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা ক্লিক করবেন সাবস্ক্রিপশন। ঠিক আছে, সাবস্ক্রিপশনে ক্লিক করলে এখানে আপনারা আপনার অ্যাকাউন্টে কতগুলো সাবস্ক্রিপশন নেওয়া ছিল বা নিয়েছেন সেগুলো এখানে আপনারা লিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, বা কতগুলো অ্যাক্টিভ আছে সেগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেকগুলো সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন, 2 থেকে 3টা আছে, 1 2 3 4টা আছে আমার এখানে সাবস্ক্রিপশন। তো এখানে উপরে একটা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমি একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম যে ১৩৯৯ টাকা সাবস্ক্রিপশন। ঠিক আছে, মানে আমি ৯৫ টাকা দিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এখন আমার অ্যাকাউন্টে টাকা নেই। ঠিক আছে, তার জন্য এটা কী হয়েছে, পেমেন্ট ডিক্লাইন্ড হয়ে গেছে। যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকতো তাহলে ১৩৯৯ টাকা কেটে যেত। ঠিক আছে, আমি সেই অ্যাকাউন্টে টাকা রাখিনি। তো এইভাবে আপনাদেরকে চেক করতে হবে। ঠিক আছে, যদি এই অ্যাকাউন্টে না থাকে আপনি কী করবেন, জিমেল আইডি চেঞ্জ করবেন। কীভাবে চেঞ্জ করবেন, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এইভাবে এই আইকনে ক্লিক করে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জিমেল আইডি শো হয়ে যাবে। আপনার এখান থেকে জিমেল আইডি সিলেক্ট করে নেবেন, আপনার যে জিমেল আইডিটা ছিল। ঠিক আছে, এইভাবে আপনার চেক করে নেবেন। স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, এবার আপনাদেরকে গুগলকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, রিপোর্ট বা কমপ্লেন করতে হবে। তো আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে, মানে একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর ঠিক আছে, আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। এবার আপনারা এখানে সার্চ করবেন গুগল প্লে হেল্প। ঠিক আছে, এটা আপনারা সার্চ করে নেবেন গুগল প্লে হেল্প। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে হেল্প লেখা আছে, এই আইকন দেখতে পাচ্ছেন গুগল প্লে হেল্প, এখানে আপনারা ক্লিক করবেন। গুগল প্লে হেল্পে ক্লিক করার পরে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ডিসক্রাইব ইউর ইস্যু। ঠিক আছে, আপনার প্রবলেমটা এখানে সার্চ করতে হবে। তারপর মেন কাজ হলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জিমেল আইডি দেখতে পাচ্ছেন, এখানে আইকন পেয়ে যাবেন। এখানটায় ক্লিক করে আপনাদের যে জিমেল আইডি হয় যেটা দিয়ে আপনারা পেমেন্ট করেছেন, আপনার গুগল প্লে স্টোরে চেক করলেন স্টেপ নাম্বার 1-এ, সেখান থেকে এটা আপনারা বেছে নেবেন। ঠিক আছে, ক্লিক করলে আপনার জিমেল আইডি শো হবে। তারপর এখান থেকে আপনার জিমেল আইডিটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে সার্চ করতে হবে রিফান্ড, RUFAND। রিফান্ড সার্চ করলেই এখানে একটা উপরে অপশন পেয়ে যাবেন যে রিকোয়েস্ট ইউর গুগল প্লে রিফান্ড। দেখতে পাচ্ছেন উপরে যে একটা সাজেশন চলে আসছে, এখানটা আপনারা ক্লিক করবেন রিকোয়েস্ট ইউর গুগল প্লে রিফান্ড, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে এইভাবে আরেকটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, লেখা আছে রিকোয়েস্ট গুগল পে রিফান্ড লেখা আছে। তারপরে এখানে একটা পলিসি লেখা আছে, আপনি এখানে পড়ে নেবেন যদি পড়তে পারেন। ঠিক আছে, তারপরে এখানে কী করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এইভাবে আপনারা একটা কীভাবে লেখা আছে যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, লেখা আছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট। আপনাদের এখানে সেই জিমেল আইডিটা কনফার্ম করতে হবে। এখানে আপনাকে একটা জিমেল আইডি শো হবে, আপনারা এখানে অবশ্যই দেখতে পারবেন জিমেল আইডি। ঠিক আছে, এখানে কনফার্ম করতে হবে। যদি ভুল থাকে তো আপনারা আগে জিমেল আইডি সিলেক্ট করবেন, তারপরেই বাকি প্রসেসটা করবেন। ঠিক আছে, তো আমার জিমেল যে আইডিটা আছে সেখানে ঠিক আছে। তো আমি এখানে কী করলাম, কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এইভাবে একটা পেজ চলে আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে সিলেক্ট এ পারচেস। আপনারা এখান থেকে যতগুলো পারচেস বা সাবস্ক্রিপশন নিয়েছেন এখানে আপনারা লিস্ট পেয়ে যাবেন সেই জিমেল অ্যাকাউন্টে। ঠিক আছে, এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কতগুলো পেমেন্ট হয়েছে এখানে আপনারা লিস্টটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা লিস্টগুলো দেখে নেবেন আপনার কোন পেমেন্টটা হয় যে আপনার রিফান্ড করতে যাচ্ছেন বা অটোমেটিক টাকা কেটে গেছে আপনাকে না জানিয়ে। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে। দেখতে নিচে কন্টিনিউ অপশন লেখা আছে, আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন, মানে রিজন, ঠিক আছে, আপনি যে রিফান্ড নিতে যাচ্ছেন, কেন নিতে যাচ্ছেন, আপনার কাছ থেকে টাকাটা কেটে গেছে, এখানে আপনাদেরকে রিজনটা সিলেক্ট করতে হবে। দেখতে পাবেন লেখা আছে সিলেক্ট রিজন ফর দ্য রিফান্ড, আপনি রিফান্ড কেন নিতে যাচ্ছেন রিজন দিতে হবে। পারচেজ বাই অ্যাক্সিডেন্ট, ডোন্ট ওয়ান্ট আইটেম এনি ওয়ান, ডোন্ট রিসিভ আইটেম, ঠিক আছে, অনেকগুলো রিজন আছে, ঠিক আছে। তো আপনার যে রিজন, মেন রিজনটা কী হবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক কেটে গেছে যে আপনি ব্লুটিক বা ভেরিফিকেশন নেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনার প্রথম অপশনটা সিলেক্ট করবেন পারচেজ বাই অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আপনি প্রথম মাসে যে পেমেন্টটা করেছেন সেটা আপনার নিজের ইচ্ছা মতো পেমেন্ট করেছেন, তারপরের মাসে যে টাকাটা কেটে গেছে আপনার ইচ্ছা মতো টাকাটা কিন্তু কাটেনি, ঠিক আছে, মানে অজান্তেই টাকা কেটে গেছে, আপনাকে না জানিয়ে, সেটা একটা অ্যাক্সিডেন্ট। তো পারচেজ বাই অ্যাক্সিডেন্টে এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে এইভাবে চলে আসবে সেই আপনি যে সাবস্ক্রিপশন নিয়েছেন সেটার একটা এখানে ডিসক্রিপশন চলে আসবে, ঠিক আছে। তো এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। তারপর এখানে লেখা আছে প্লিজ ডিসক্রাইব ইউর ইস্যু, ঠিক আছে। এখানে আপনাকে ডিসক্রাইব লিখতে হবে, টাকাটা কেটে গেছে, কেন কেটে গেছে, বা আপনি কেন সেটার টাকাটা মানে সাবস্ক্রিপশনটা আপনি কেন নিতে যাচ্ছেন না, সেখানে এখানে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আগে থেকে ডিসক্রাইব লিখে রেখেছিলাম, তো আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কপি পেস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে কপি করে নিয়েছি, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপর এখানে আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আমি এখানে আমার 1399 টাকা কেটেছে, তাই আমি 1399 টাকা লিখেছি, ঠিক আছে। আপনার যদি এখানে 600 টাকা থাকে তো আপনার 600 টাকা লিখবেন, যদি আপনার এখানে 2000 টাকা থাকে তো এখানে আপনারা 2000 টাকা লিখে দেবেন। আমি এখানে 600 টাকা দিয়ে দিয়েছি, এইভাবে আপনারা এডিট করে নেবেন এটা, ঠিক আছে। তো এখানে এডিট করার পর এখানে কী করবেন, এখানে লেখা আছে রিকোয়েস্ট এ রিফান্ড, এখানে ক্লিক করতে হবে রিকোয়েস্ট এ রিফান্ডে। ক্লিক করলে আপনার এখান থেকে কমপ্লেন বা রিপোর্ট হয়ে যাবে। এইখানে রিকোয়েস্ট রিফান্ডে ক্লিক করলে আপনার এখানে কাজ হয়ে যাবে, ঠিক আছে। স্টেপ নাম্বার 2 কমপ্লিট। স্টেপ নাম্বার 3, এবার আপনাদেরকে ফেসবুক বা ইনস্টাগ্রামে কমপ্লেন করতে হবে যেখান থেকে আপনারা সাবস্ক্রিপশন নিয়েছেন। ফেসবুকের জন্য হলে ফেসবুকে গিয়ে আপনারা কমপ্লেন করবেন, যদি আপনার ইনস্টাগ্রামে নিয়ে থাকেন ব্লুটিক বা ভেরিফাই পেজ, আপনার ইনস্টাগ্রামে গিয়ে কমপ্লেন করতে হবে, ঠিক আছে। তো আমি ইনস্টাগ্রামে নিয়েছিলাম, তো আমি ইনস্টাগ্রাম থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি ইনস্টাগ্রাম এখানে ওপেন করলাম। ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে 3 লাইন যে আছে আপনার 3 লাইনে ক্লিক করবেন। তারপর আপনারা কী করবেন, এখানে চলে আসবেন, নিচে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে লেখা আছে হেল্প, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হেল্প, আপনি হেল্প অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে হেল্প অপশনে ক্লিক করলাম। হেল্প অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের ক্লিক করতে হবে রিপোর্টের প্রবলেম, দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রবলেম অপশনে ক্লিক করতে হবে। রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম উইথাউট চেকিং, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আপনাকে নিচে ক্লিক করবেন রিপোর্ট প্রবলেম উইথাউট চেকিং, ক্লিক করার পরে এখানে আর দুটো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে। আপনি কেন, আপনার কী সমস্যাটা, ঠিক আছে, ডিসক্রাইব এখানে লিখতে হবে, যেভাবে আপনারা গুগল স্টেপ নাম্বার 2 যেভাবে ডিসক্রাইব লিখলেন এখানেও আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি, আমি অলরেডি লিখে রেখেছি, তো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি এখান থেকে কপি পেস্ট করতে পারবেন। কপি পেস্ট করে নিচ্ছি, বাস আপনাদের কী করতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে। এখানে কী লেখা আছে ইনস্টাগ্রাম ব্লুটিক, তো এখানে আপনি যদি ফেসবুক হয়ে থাকে তো আপনার এখানে ফেসবুক করে দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ইনস্টাগ্রাম লিখেছি, তো যদি আপনাদের ফেসবুক হয়ে থাকে তো আপনার এখানে ফেসবুক লিখে দিবেন। আর যদি এখানে অ্যামাউন্টটা আমি 1399 টাকা লিখেছি, যদি আপনার 600 টাকা হয়ে থাকে বা 800 টাকা হয়ে থাকে আপনার এখানে 600 বা 800 টাকা লিখে দেবেন, ঠিক আছে। এডিট করার পর আপনার চলে আসবে এখানে আপনারা কপি পেস্ট করে দেবেন, ঠিক আছে। কপি পেস্ট করার পর এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড স্ক্রিনশট, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্রিনশট প্রথমে একটা আপলোড করবেন কি, আপনার পেমেন্টের, আপনার যে পেমেন্টটা কেটে গেছে অটোমেটিক, এখানে আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্রিনশটটি পেমেন্টের, ঠিক আছে। তারপর আপলোড করবেন আপনার প্রোফাইলটার, যে প্রোফাইলে আপনি ব্লুটিক বা ভেরিফাই নিয়েছিলেন, ঠিক আছে, সেই প্রোফাইলটা আপনি এখানে স্ক্রিনশট আপলোড করতে হবে স্ক্রিনশটটা, ঠিক আছে। আপলোড করার পর আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন সেন্ড অপশনে ক্লিক করলে আপনার এখানে কমপ্লেন বা রিপোর্ট হয়ে যাবে। তাহলে স্টেপ নাম্বার 3 কমপ্লিট। তো এখন আমরা জেনে নিই টার্মস অ্যান্ড কন্ডিশন, এই টাকাটা কারা রিফান্ড পাবে আর কারা পাবে না, ঠিক আছে। মেটার দিক থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো মেটার প্রথম যে কন্ডিশন আছে সেটা হলো কি, নট রিফান্ডেবল, মানে একবার পেমেন্ট করলেই এটা কিন্তু রিফান্ডেবল নয়, ঠিক আছে। তো কাদের জন্য নয়, ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথম পয়েন্ট হচ্ছে এটাই, আপনারা যে অফারে পেমেন্ট করেছেন, মনে করে একটা সাবস্ক্রিপশন ফিজ হচ্ছে 600 টাকা, সেটা আপনি অফারে পেয়েছেন 45 টাকা। তো প্রথমবার যখন আপনার 45 টাকা পেমেন্ট করেছেন সেই টাকাটা নন রিফান্ডেবল, ঠিক আছে। কারণ আপনারা ওটা নিজের ইচ্ছায় পেমেন্ট করেছেন, আপনারা পিন দিয়ে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করেছেন, সেটা নন রিফান্ডেবল। কিন্তু একবার পেমেন্ট করার পর সেই পেমেন্টটা কিন্তু অটোপেতে সেট হয়ে যায়, ঠিক আছে, এবং পরের মাসে অটোমেটিক টাকা কেটে যায় এবং পরের মাসে যে টাকাটা কেটে যায় সেটা কিন্তু আপনার কাছে কোনো পারমিশন থাকে না, বা আপনাকে না জানিয়ে টাকা কেটে নেয়, আর সেটা রিফান্ড আপনার পেতে পারেন। কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে, মনে করো আজকে যদি আপনার টাকা কেটে যায় আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি জানতে পারেননি, ঠিক আছে, বা আপনি পরে জানতে পারলেন, তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি আপনারা রিপোর্ট বা কমপ্লেন করেন
তাহলে আপনারা টাকাটা রিফান্ড পেতে পারেন। তো মনে রাখবেন, টাকা কেটে গেলে আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কমপ্লেন বা রিপোর্ট করতে হবে। আর যাদের 3 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, তাদের চান্স অনেকটাই কম, কিন্তু তবুও আপনারা এই প্রসেসটা করতে পারেন যদি চলে আসে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।